ছেলে যখন আল্লাহর রসুলের কাছে অভিযোগ করছিল যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, একটু যদি শাসায়া দিতেন। তা আল্লাহর রসুল বাবার কাছে লোক পাঠাইছে ডাইকা আনার জন্য। লোক যখন বাড়িতে পড়ছে অবেলা, তো জিজ্ঞেস করছে অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলছে আল্লাহর রসুলের কাছে কে বসা? বলে তোমার ছেলেকে বসা দেখছি। তো বাবা আসতেছিল আর মনে মনে কবিতা পড়তেছিল। কবিতা মনে মনে, না ঠোঁট হেলতেছিল না জিহ্বা নড়তেছিল, শুধু মনে মনে। জিবরিল আলাইহিস সালাম আগিয়ে এসে বলে গেছে আসতেছে, সালাম দিবে, জবাব দিয়া আগে কবিতাগুলা শুনে নিয়েন, লম্বা কবিতা। আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া জিজ্ঞাসা করছে কবিতা বলো। বলছে আপনাকে খবর দিল কে? আমি তো ঠোঁটো হেলাই নাই, জিহ্বাও নাড়াই নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আল্লাহ রসুল ইশারা দিয়া বলতেছিল নব্বানি আল আলিমুল খাবির। আল্লাহ জানায়া দিছে, আল্লাহ জানায়া দিছে। ওই সাহাবী বলতেছিল যে যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল 2 জন হব। যেদিন 2 জন হলাম, দুজনেরই স্বপ্ন ছিল আমাদের কোল ভরবে। আর যেদিন তুই জন্ম নিলি, 2 জনই সিদ্ধান্ত নিলাম আর নিজের জন্য বাঁচব না, বাঁচবো তো বাঁচবো এই কলিজার টুকরার জন্যই বাঁচবো। আমি তো বলি এই অটোওয়ালারা যারা অটো চালায়, ওরা প্রতিদিন 200-400 গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না? আবার কেউ অটো চালানো থাকলে রাগ হবেন না, 200-400। আর যুবকের পাল্লায় পড়লে তো থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এইখানেও পাওয়া যাবে। এই পর্যন্ত কতজনকে থাপড়াইছে, ঠিক না? কিন্তু পরের দিন সকালে ও আবার অটো নিয়ে বেরোয় কেন? কেন বেরোয়? আত্মমর্যাদা বলতে কিছু নাই। কালকে তো 100 গালি খাইল, 3টা থাপ্পড় খাইল। উচিত তো ছিল আত্মমর্যাদার দিকে তাকায় যে আর অটোতে হাত লাগবে না। কিন্তু সকালে যখন বাচ্চাদের চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, তো সব ভুলা যায়, আবার অটো নিয়ে বাহির হয়। সত্য তো? হ্যাঁ, সাহাবী ওইটাই বলতেছিল যে তুই যখন জন্ম নিলি আমরা 2 জন সিদ্ধান্ত নিলাম আমাদের জন্য আর বাঁচবো না, তোর জন্য বাঁচবো। আমি বুড়া হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি, আমরা 2 জনই বুড়া হইতেছিলাম। আমাদের যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। আজকে তুই যুবক হয়ে গেলি, আমি বুড়া হয়ে গেলাম। তুই 2 হাতে কামাস আর আমি খরচ করি। হয় তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, বাপ না ভাইবা একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, একজন মোহসেনও তো ভাবতে পারতি যে আমি তোর উপরে এহসান করছি। তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আমি সংক্ষেপ করলাম, আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই। একটা বড় ভিতরে শূন্যতা তো ছিলই, ঠিক না? বাবাকে তো দেখেন নাই। বাবাকে না থাকার যে একটা শূন্যতা, এটা তো আল্লাহ রসুলের ভিতরে সদা সর্বদা ছিল, ঠিক না? বাবাকে না দেখার শূন্যতা, ওই শূন্যতার ভিতরে সাহাবী আঘাত করতেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল, দাড়ি ভিজা, বুক বাসতেছিল। যখন কবিতা শোনানো শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছেন আর দৌড়া বলছে কুম আন্তা ও মা লুকালি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যুবক, সত্য এটাই। কবির কথাই হয়তো সত্য হতে পারে। একদিন হয়তো যৌবন থাকবে না, একদিন হয়তো যুবক তুমিই থাকবে না, একদিন আমরাই থাকবো না।
আমরাই থাকবো না। কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইছিলেন, কিনার পরিবেশও আমাদেরকে অস্তিত্ব দিছিলেন। যেই পরিবেশে জন্ম দিলে, অস্তিত্ব দিলে সহজে আল্লাহ কিনতে পারবেন, সহজে আমরা নিজে সোনা হইতে পারব। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবেও নির্বাচিত করছিলেন। কিন্তু আফসোস এইখানেই লাগে যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? জান্নাত দিয়ে কিনবেন তো দূরের কথা, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? শত শত অঙ্গীকার থাকা সত্ত্বেও একটা অঙ্গীকারও পুরা হইতেছে না কেন? সংখ্যায় কম 250 কোটি, আমরা দেশ কম 60টা, অর্থ ছোট, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দুনিয়ার যত টাকা আছে সমস্ত টাকার থেকে বড়। ডলার, ইউরো, পাউন্ড, ক্যানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুরি ডলার, জাপানি টাকা সবার চেয়ে বড়, 1 গুণ না কয়েক গুণ বড়। 1 দিনার কুয়েতি দিলে $5 পাওয়া যায়, আমেরিকান $5, 5 গুণ বড়। দুরবস্থা কেন? অথচ অঙ্গীকার তো জান্নাত দিয়ে কিনবে, যেখানে যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটাই তোমার। আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটাও আছে, বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে তোমাকে দিয়া দেখায়া অবাক করে দিবে। সমস্ত নেয়ামতকে কোটি গুণ বাড়ায়া দিবে 4 ঘোষণায়, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 4 ঘোষণার মাধ্যমে 3 নিয়ামত দিবে। আর সবচেয়ে বড় নিয়ামত তো হলো প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে। দিদার, শুধু দিদার না, আল্লাহ দাওয়াতও খাওয়াবে। প্রতি শুক্রবারে রূপরেখা বাড়বে, যতবার আল্লাহকে দেখবে রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতের খাদেমরা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়লো কি করে? তো নিজেই জবাব দিবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে, আমাদের রূপরেখা বেড়ে গেছে। ওই দুরবস্থা কেন? যদি আল্লাহর হুকুম মানতাম, হায় হায় হায়, হুকুম তো ছিল আমার, হুকুম মানো, আমি তোমাদের, তোমরা আমার। কোরআনে শত অঙ্গীকার আমাদের সাথে আছে, হাজারো অঙ্গীকার আমাদের সাথে ছিল, আর থাকবে না কেন? আমাদের পরে তো আর কেউ নাই, এই উম্মতের পরে তো কোনো উম্মত নাই যে আল্লাহ ভান্ডার রাখা দিবে ওদের জন্য। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে আল্লাহ ওই নবীর জন্য ভান্ডার রেখা দিবে। আল্লাহর তো পুরো ভান্ডার আমাদেরকে উঠাইয়া দিয়া দিছিলেন। কিন্তু আজকে এই দুরবস্থা কেন? কারণ শুধু এটাই, আর কোনো কারণ নাই, শুধু আল্লাহকে মানা ছেড়া দিছে। যতটুক মানা দরকার ছিল অতটুক মানি না, না ওয়াজে আইসা মানি, না ওয়াজের বাইরে মানি। আমি তো বলি আমি সব জায়গায় চলে আসছি। যদিও একটা প্রশ্ন কেউ করলে করতে পারে যে আল্লাহকে যে মানবো, আল্লাহকে তো চোখেই দেখি না। এক সাহাবী তো দোয়া বলছিলেন, দোয়া করছিলেন
দোয়ার ভিতরে এই কথাগুলা ছিল, লা তারা কাল উয়ুন, ও মালিক তোকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, তোকে দেনদারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোকে আমি মানবো তো মানবো কি করে? সত্য তো এটাই, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। দেখি তো আমার সমাজে মাঝে মাঝেই তো দেখি সামান্য পদস্থ মানুষ পদ পাবে পাবে ভাব, ওর দাপটে এলাকায় থাকা যায় না, স্টেজে বসা যায় না। না মানে রাগ হয়ে গেছে সভাপতি সাহেব, ঠিক না? সামান্য পদস্থ মানুষ। মাঝে মাঝে অনেক যুবককেও দেখি চাওয়ার ভঙ্গিতে দুনিয়া ঘুরি, তো চাওয়ার ভঙ্গিতে অনেক কিছু বোঝা যায় যে ওর চাওয়ার ভঙ্গিটা ভালো ছিল না। ও ভাবছে গাড়ি দিয়ে গেলে কি হইলো, আমাকে চিনল না, আমি যে এই এলাকার অমুক। হুজুরে মনে হয় পোস্টারও দেখে না আমার ছবিটা, মনে হয় বুঝাইতে পারি না তোমাদেরকে। না রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? গাড়ি গুড়ি আটকায় দিবা নাকি এবার? তাহলে আগেই 999 ফোন করে রাখি। রাগ হয় না, বুঝাইতে চাইতেছি। হায় হায় হায়, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কক্কারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقي العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। মানবো তো মানবো কি করা? সহজ তো করে দিছিলেন, মেনে নিলাম। তারপরেই তো ঘোষণা দিছেন আতিউর রাসূল, বন্ধুকে মাইনা দেখা, বন্ধুর গোলাম হয়ে দেখা, বন্ধুকে মাইনা দেখা। মেনে নিলাম তোর প্রশ্ন, আতিউর রাসূল ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ। নরসিংদীর মানুষ আল্লাহর নাফরমানিতে আল্লাহ এত নারাজ হইতেন না, আজকে যত আমাদের উপরে নারাজ। নিজের নাফরমানিতে আমি প্রমাণ দেই, জানি না বুঝে আসবে কিনা, ওলামা মানবে কিনা। বাইতুল্লাহ 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, কিন্তু এত নারাজ না। বাইতুল্লাহর তোয়াফ উলঙ্গ, কিন্তু এত নারাজ না। বাইতুল্লাহর ছায়ায় বৈশা মূর্তির পূজা, এত নারাজ না। শুধু বন্ধুর দিকে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া চিৎকার দিতে দেরি, তাব্বান লাক বলতে দেরি। জিবরিল তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এতদিন পর্যন্ত কিন্তু নারাজ হন না। 60টা মূর্তি, 360টা তোয়াব চলতেছে উলঙ্গ। ওই বাইতুল্লাহ চত্বরে বসে পূজা হইতেছে গায়রুল্লাহ, এত নারাজ হন না। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আজকে যুবক, তোমাদের পায়ে ধরে বলি, তোমাদের চুলের স্টাইল দেখলে আমার কান্না আসে।
হায় কবে যে তোমাদেরকে আমি কান্না করে দেখাইতে পারবো জানি না। তুমি নেটে দেখা চুল কাটো, নেটে দেখা। মুসলিম সমাজ শিক্ষিত অশিক্ষিত সুশীল বুদ্ধিজীবী শুদ্ধিজীবী, কুরআন তো সুস্পষ্ট বলে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওদের রঙে যতই রঙিন হও, আমি আল্লাহ এক বালু কণা পরিমাণ ভালোবাসা ওদের দিলে তোমাদের জন্য হতে দিব না 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 না। ভালোবাসার ভান্ডার কার কাছে? ভালোবাসা কে পয়দা করে? যদি আল্লাহ পয়দা না করতো তাহলে ওদের চেহারায় ছ্যাক খাওয়ার ছাপ হইতো না। প্রতি বছরই তো 14 তারিখে এই যুবকরা ছ্যাক খায়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না খালি কলিজাটা বুনা করে দিতে। যদি ডাক্তারি সায়েন্স বলতো যে কলিজা বার করলে তুই মরবি না, তাহলে ওরা তো কলিজা বুনা করে 14 তারিখে দিয়া দিত। তারপরও আমারে একবারের জন্য লেখা দে I.U, যাতে আমার ইজ্জতটা বন্ধুগো কাছে থাকে। তুই খালি লেখা দে, ভালোবাসিস না, ঠিক না? সত্য তো। ভালোবাসা কে পয়দা করে? হ্যাঁ, তোমরা তো এটা বিশ্বাস করো না। বিশ্বাস করলে 14 তারিখে ফুল দিয়া সাক্ষাও কেন? আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়ার। তুমি মতো পাগল তো দেখি নাই যে ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, পার্সেলও দিলা। আমেরিকা তো দেখছি দেখা হইলে গালে গাল লাগায় আর খালি মুখ দিয়া বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। হোটেল, আবার ফুল, আবার পার্সেল। তোমরা তো বাপের গলায় পাড়া দিয়া টাকা বের করো ওই দিন। মার গলায় পাড়া দিয়া কও নাক ফুল দে, আমি বেচ্চা ফুল কিনবো, ঠিক না? আবার ঠিক কও হায় হায় কই জানো তোমার বড়ে লয়া। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিতেছে যে কখনো বিন্দু পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য আমি ওদের দিলে হইতে দিব না না না। তারপরও তুমি ওদের রঙে রঙিন হও কি করে, চুল কাটো কি করে ওদের স্টাইলে। অথচ আল্লাহ তো বলছিলেন আমার বন্ধুর গোলাম হও। কবি তো এটাই বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया है क्या, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হও। আজকে আল্লাহ নারাজ নিজের নাফরমানির জন্য না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরে ঘৃণার পাত্র, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ খেপছেন বেশি। 2 বছর হয়ে গেল আমি তো চষা ব্যক্তি, আমি তো দেখে আসছি ওইখানে কি আছে। ওই জমিনে বোম ফাটে, এত নারাজ, একটা রুটির টুকরা পর্যন্ত পচতে দেয় না। কেন এরকম নারাজ হলেন আমাদের উপরে? মুসলমান আজকে কুকুরের চেয়ে নিকৃষ্ট, অথচ 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। ইচ্ছা করলে মুসলিম শাসকরা একদিনে সারা 1 ঘন্টায় সারা দুনিয়াকে লকডাউন না শাটডাউন না যত ডাউন আছে সমস্ত ডাউন করতে পারে 1 ঘন্টায়। কেননা মুসলমানের চেয়ে বেশি দুনিয়াতে পোশাক আশাক কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, মুসলমানের চেয়ে কেউ বেশি প্রসাধনী ব্যবহার করে না, মুসলমানের চেয়ে বেশি কেউ আসবাবপত্র ব্যবহার করে না।
মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে বেশি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। যুবকদেরকে বলতেছি, নেটে দেখো, তোমরা বাপের হোটেলে থাইকা যা খরচ করো, আমেরিকার কোনো যুবক এটা স্বপ্ন ভাবতে পারে না যে ও এত টাকা খরচ করবে। যদি খরচই করতে পারতো তাহলে বারাক ওবামার মেয়ে কেন কফি হাউসে চাকরি করলো? নেটে সার্চ দাও, আছে না নাই? হ্যাঁ, কখন কফি হাউসে চাকরি করছে? যখন ওর বাবা প্রেসিডেন্ট রানিং, ও চুপে যে কফি হাউসে চাকরি করতেছে। আমার চোখে দেখা আছে, এই দুই চোখে। আমি জাপানে দেখছি, আমি জাপানে 2 বার গেছি। যেই লেদার ফ্যাক্টরিতে 350 ওয়ার্কার, সারা দুনিয়ায় ওর চামড়ার জিনিস যায়, আমি ওই লেদার ফ্যাক্টরিতে তার স্ত্রীকে সকালে কাজ করতে দেখছি। কি কাজ জানো? পুরা ফ্যাক্টরি ওয়াশ করার সুপারভাইজার হলো ওই ফ্যাক্টরির মালিকের বউ। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে ও যে মদ খাবে পয়সা দিবে কে? ও যে জুয়া খেলবে কে পয়সা দিবে? ও যে আলাদা পার্লারে যাবে কে পয়সা দিবে? কে দিবে? ওর বাড়তি ফ্যাশনের পয়সাটা তো স্বামী দিবে না। হোটেলে বসলে তো স্বামীর বিল স্বামী দিতে হয়, স্ত্রীর বিল স্ত্রী দিতে হয়। যাও তুমি নেটে সার্চ দিয়ে দেখো, ইংল্যান্ড দেখো, ইউরোপ দেখো, কানাডা দেখো, আমেরিকা। তোমরা কি মিডিয়া দিয়ে আমাকে বুঝাবা? আমার কামই তো হলো সারা বছর চষা, ঘুরা বেড়ানো, এটাই তো আমার নেশা। সত্য এটা। আজকে নবীর আদর্শ ছেড়ে দিছি। একটাই যদি ধরে রাখতাম, একটা, শুধু একটা, 5 বেলা আল্লাহ ডাকে, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ যুবক নামাজ পড়ে না। সত্য তো? সারাদিন কাটটা বুক করো, বলো নরসিংদীর যুবক, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি তোমার বাবাকে 16,500 টাকা বিল দিতে হতো তোমার জন্য। নিজেরটাও দিতে হতো 16,500 টাকা, স্ত্রীরটাও দিতে হতো 16,500 টাকা। 5 জন যদি ঘরের সদস্য থাকতো তাহলে ডেলি 80,000 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিল কে দেয়? ওই আল্লাহই তো তোমাকে ডাকে ডেলি 5 বেলা। জান্নাতের চাবি দিতেই তো ডাকে। কে ডাকে? আরে জোরে বলেন, কে ডাকে? শুধু আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায়াত মৌত যার কুদরতি হাতে, উনি ডাকে। 24 ঘন্টা যিনি সার্ভিস দেয় উনি ডাকে। 24 ঘন্টা যিনি সার্ভিস দেয়। বাংলাদেশের বোঝা অনেক সহজ ছিল। যমুনা কোম্পানির মালিক 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বলে দিয়েছিলেন। উনি যখন করোনায় আক্রান্ত, চায়নার ডাক্তারের টিমকে বলছিল আমি সুস্থতা চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব। ও যুবক, তুই যে সারাদিন শ্বাস নিতেছিস, কয় টাকা বিল? ওই আল্লাহই তো ডাকে। আসেন, ইউটার্ন নেই। নাইলে যেইভাবে উইকেট পড়া শুরু হয়েছে, না জানি মুসলমানদের কি অবস্থা হয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি কোনো আলেম ছিলেন না, মুফতি মুহাদ্দিসও ছিলেন না। উনি একজন শাসক ছিলেন, শাসক। দেশ পরিচালনা করতেন। কিন্তু এক কথায় ওনার জীবন চেঞ্জ। আজকে যেই ওনার নামটা নেয়, সাথে সাথে দোয়ার একটা গাঠিও দেয়।
রহমতুল্লাহ আলাই ওনাকে বলে, এটা হলো দোয়ার গাঠি। শুধু নাম উচ্চারণ করে একটা দোয়ার গাঠিও দিয়া দেয়। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে উনি দাঁড়ানো, ইব্রাহিম ইবনে আদহাম। শুধু ছোট একটা কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও ছাদের উপরে। আর প্রাসাদটা ওনারই ছিল, রাজপ্রাসাদ। প্রহরীকে বলছে, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাতে আমার ছাদে কি করো? বলছে, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট খুঁজবে মরুভূমিতে, নাইলে জঙ্গলে, তুমি খুঁজতেছো রাজার রাজপ্রাসাদের ছাদে, এইখানে উট পাবে কি করে? তো বলতেছিল, উত্তর দিতেছিল, চাহাপনা, যদি ছাদের উপরে উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এই জন্য আবারও বলতেছি, যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নীরব নির্জুম থাকবে, তত বেশি রহমতের ছোঁয়া লাগবে। আর এই প্রবাদ বাক্যটা যদি সত্য হয়, তাহলে আমি যেটা বলতে চাইতেছি ওটা 1000 গুণ বেশি সত্য, লক্ষ গুণ বেশি সত্য হবে, কোটি গুণ বেশি সত্য হবে, অগণিত গুণ বেশি সত্য হবে। যে পরশ পাথর লোহায় লাগলে ছোঁয়া লাগতে দেরি, সোনা হইতে দেরি হয় না, স্বর্ণে রূপান্তরিত হইতে দেরি হয় না। তদ্রূপ যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, তাইলে আগেই বলছি, প্রথমটা যদি সত্য হয় যে পরশ পাথরের ছোঁয়া লাগতেই স্বর্ণে রূপান্তরিত হয়, তাহলে আজকে যদি রহমতের ছোঁয়া লাগে তো আমরাও স্বর্ণে রূপান্তরিত হব। মানুষ তো স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? কাগজ চিনেন না? মনে হয় চিনে না। কি? দুনিয়ার সমস্ত কারেন্সি এখন কি? কাগজ। কি? ডলারও কাগজ, ইউরো কাগজ, পাউন্ডও কাগজ। দুনিয়ার সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনারও কাগজ। দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কিন্তু আমি যদি স্বর্ণ হইলাম তা আল্লাহ আমাকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত। কসম খোদা, মানুষকে আল্লাহ, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। টেন্ডার শো করা হয়ে গেছে, আল্লাহ এককভাবে টেন্ডার দিছেন, শো করছেন, এককভাবে ঘোষণা দিছেন, আমি কিনবো তোমাকে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনার জন্য অফার দিছেন। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আমাদেরকে দুটা হুকুম মানতে দিবে না, কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে, নাইলে শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না যদি মানুষের অস্তিত্ব না হতো। কসম খোদা, ওলামা বলো, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, মানুষের অস্তিত্ব যদি না হইতো তাইলে শয়তানের মর্যাদা অক্ষুণ্ণ ছিল, চিরদিনের জন্য ছিল। সে তো আজাজিল নামে ভূষিত ছিল, নাইলে এই মাদ্রাসার কিতাবে কেন পড়াবে
তাকাব্বর আজা চিলরা খারে কার্ত, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন। সে বিতাড়িত আমাদের কারণে, এজন্য সে শুনতে দিবে না, নির্জুমতাও রাখতে দিবে না, আবার পরিপূর্ণ মনোযোগ দিয়েও শুনতে দিবে না। সে জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, তাইলে এগুলা সব পিওর স্বর্ণে রূপান্তরিত হবে। কেননা সর্বশেষ একটা ঘোষণা হবেই হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিবর্তিত, পরিপূর্ণ। গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তো সে মানে কি করা? বিদায় সে বড় চেষ্টা করবে। যুবকদেরকে বলতেছি, সে বড় চেষ্টা করবে হট্টগোলের জন্য, আওয়াজের জন্য আমাদের মনোযোগ বারবার কায়রা নিয়ে দিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। আর জান্নাত তো আমরা চিনি না, কসম খোদার। আমাদের যুবকরা সব চিনে, জান্নাত চিনে না। কেননা গুগলের কাছে তো সবই আছে, জান্নাত তো নাই। গুগলে সার্চ দিলে সব পাওয়া যায়, কিন্তু জান্নাত সার্চ দিয়া দেখো, গুগল বলবে জান্নাত আমার কাছে নাই। জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না। অথচ আল্লাহ কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। জান্নাতের দুই একটা মজা দেখাই যুবকদেরকে। জান্নাতে তো যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এই যুবকদেরও তো সারা দিনে অনেক কিছু মনে চায়, চায় না? চাইলেই কি পাওয়া যায়? ওরা তো সারাদিন নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট থাকতে হবে। একবেলা না খাইলে চলবে, বাঙ্গা তো বলতে পারি না, লাউড মিডিয়া আছে। মিডিয়া আছে, এই জন্য সব কথা বলতে পারি না। যুবকদের তো কিছু সারাদিনে না হইলেও চলবে, কিন্তু নেট থাকা চাই, ঠিক না? মা বাবা না থাকলেও চলবে, কিন্তু নেট থাকা চাই। ওরা তো রাগ হয়ে যাবে, আমার সমাজ মাদকে আর কতটুকু আসক্ত হয়েছে। যদিও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সরকারিভাবে, কিন্তু আমার যুবক যুবতীরা তো সবচেয়ে বেশি নেটে আসক্ত। ওরা বুড়া বুড়া মা বাবাকে ঘর থেকে ধাক্কা বাড়ি করতে রাজি, কিন্তু নেটের সংযোগ কাটতে রাজি না। ওয়াইফাই ঘর থেকে বাহির করতে রাজি না। মা বাবা বাইরে যাক, তাতে কিছু আসে যায় না। ওরা তো জান্নাত চিনে না। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি তো হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আমি লম্বও করব না। মৌলানা রাজি সাহেব অসুস্থ, সাখাওয়াত হোসেন রাজি, উনি আমার পরে আসবে। এই জন্য আমি ওনার জন্য ফ্লোর ছেড়ে দিব খুব তাড়াতাড়ি, অল্প সময়ের ভিতরে গুছায় ফেলব। আল্লাহ করুক এতটুকুই বুঝে আসুক। একটু আগে দেখাইলাম না যে এক কথায় জীবন চেঞ্জ। সবাই বলবে এটা তো কাহিনী, চলেন হাদিস থেকে একটা দেখায় দেই। এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। কিতাবে পাওয়া যায়, কিফিল নাম ছিল। কিফিল নাম ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না। মানুষ যখন অভ্যাসের গোলাম হয় না,
তখন একটা পর্ব তার কাছে আসে, সময় আসে, ভাবনা আসে যে আমি তো আসলে মানুষ রইলাম না। তো কিফিলও নিজেকে মানুষ ভাবত না। প্রতিদিন সে খরচ করত ব্যভিচারের পিছনে, বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। ওই যুগে সোনার টাকা ছিল, আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো ফিরে আসার পরে দেখতেছে এক কোনায় বসা মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, হাতের তো দূরের কথা, আর তোকে তো আমি টাকা দিয়া নিয়ে আসছি, জোর করে তো নিয়ে আসি নাই। তৃতীয়, তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে টোকায়ও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলে কেন কাঁদি শুনবি? কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটার কারণেই তো তুই আমাকে নিয়ে আসছিস। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো? কথা ছিল না যে তীরের চেয়েও বেশি কামান ছিল। তিফিলের দিলে তিল মারলেও এত জোরে লাগতো না, এত জোরে লাগছে, একটা চিৎকার দিয়ে পড়ে গেছে। আর বলছে, বোন, এখন পর্যন্ত তো তোর আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা? তাইলে আমি তো এটা অভ্যস্ত, এটার গোলাম হয়ে গেছি, আমার কালকে কি হবে? তারপরে উঠা টাকার থৈলি হাতে দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই মানিস। বলছে সেটা কি? বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। কসম খোদার, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। যাকে পুরা সমাজ মানুষ হিসাবে ভাবত না, যেটা মানুষ না, কুকুরের চেয়ে, সে নিজেও বলতো আমি মানুষ না, আমি অভ্যাসের গোলাম হয়ে গেছি। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে যদি স্বর্ণ বানাইতে পারি নিজেকে, তো আল্লাহর অঙ্গীকার আমি তোমাদেরকে কিনবো জান্নাত দিয়া। যুবক, ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, রত্ন তোমার কাছে আছে, একদিন হারায় যাবে। বাচ্চা থাকলেও হারায় যাবে, আর যদি যৌবন অবস্থায় মৃত্যু হয়ে যায় তাইলেও তো হারায় গেল। একদিন যৌবন হারায় যাবে। আজকে যদিও তুমি আকর্ষণের পাত্র, আমার সমাজে তুমি বড় আকর্ষণের পাত্র, আমার সমাজে কেন, দুনিয়ায় তুমি আকর্ষণের পাত্র, কিন্তু অচিরেই সময় আসবে তুমি আকর্ষণের পাত্র থাকবে না। কেউ তোমাকে ফুল দিবেও না, কেউ তোমার থেকে ফুল নিবেও না, বরং তাকাইলে গালিও দিবে। গালি, কাঁচা বাংলা ভাষায় গালি দিবে। বুড়া তো হইল, বানর বুড়া তো হইল, কিন্তু অভ্যাস গেল না, বরং খাটাস বইলা গালি দিবে। খাটাস, বুড়া খাটাস, এখনো তাকায়। বেশি দিন থাকবে না তোমার যৌবন, বেঁচে থাকলেও থাকবে না, আর মরে গেলে তো শেষ। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল। প্রমাণ পাওয়া যাবে এই রাস্তা, সকালে সাইজা গাইজা
পারফিউম সারফিউম লাগায়া, বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল ঘোড়া, ঠিক না? ডিজিটাল ঘোড়া চিনো কি? নিয়া বাড়ির থেকে বাহির হয়েছে, 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, ভাবছে সবাইকে ওভারটেক করে আগের নরসিংদী পৌঁছা যাব। 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, পরক্ষণের ওভারটেকটা দুনিয়া ওভারটেক হয়ে আখেরাতে চলে গেছে। এরকম অ্যাক্সিডেন্ট 2-4টা নাই এই রাস্তায়? নাই? তো তুমি কোন নিশায় আছো বলো? তুমি কোন নিশায়? আমি তো বলি যে মানুষ গ্যারান্টি দিয়া জিনিস বানায়, কিন্তু জিনিসটা দেখলে আমার হাসি লাগে। 12 বৎসর, 10 বৎসর, 15 বৎসরের গ্যারান্টি দিয়া জিনিস বানায় কোম্পানিওয়ালারা, কিন্তু দেখলে একটা হাসি লাগে যে যে বানাইলো ওর তো 1 মিনিটের গ্যারান্টি নাই, ও তো 20 বৎসরের গ্যারান্টি দিয়ে দিল। হাস্যকর বিষয় না? ওর নিজেরই তো 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? ফিরোজ শাহ কোথায় মারা গেছে? যে লেখছিল 1 মিনিটের নাই ভরসা, খুব মাতাল করছিল বাংলাদেশকে। যেই যুবক দেখো ওর মুখেই 1 মিনিটের নাই ভরসা। গাজীপুরের স্টেজেই তো এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ তো টানকে পুরা করতে দেন না। আমি তো বলি যদি জানতো মানুষ দুনিয়াটা উন্নত হয়েছে, আমি মানি টেকনোলজি বড় ঊর্ধ্বে, এটাও মানি। আজকে টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, এমন এমন টেকনোলজি, টেকনোলজি আমরা যা দেখতেছি এটা 20% বা 30% আমরা দেখতেছি, 70%ই লুকানো আছে, সাধারণ মানুষ জানে না। কেমন কেমন টেকনোলজি হতে পারে, টেকনোলজিতে উন্নত দুনিয়া, কিন্তু হায় ফিরোজ শাহ জানতো না যে এই গানের টানই ও শেষ। ও যদি জানতো তাহলে জীবনে ওকে কেউ পিটায়ও গাজীপুরের স্টেজে নিতে পারতো না। আমি তো বলি যদি পারতাম, আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে কসম খোদার যুবক, এই আমার মুখের মাইক্রোফোন আমি মাটিতে লাগাইয়া দিতাম আর শোনায়া দিতাম মাটি কি বলতেছে। মাটি কিন্তু ডেলি বলে তামসি আলা গাহারি মাসিরু কাফি বাতলি, তুমি আমার পিঠে দাবড়ায় বেড়াইতেছ। দাবড়ানো বোঝেন? ছুটা বেড়াইতেছ, দৌড়ায় বেড়াইতেছ, ফাটায় বেড়াইতেছ, অহংকার নিয়ে বেড়াইতেছ। অতি সত্বর তুমি আমার পেটে আসবে, চলে যাবে যুবক। সত্য এটাই। তোমাদের বিবেক ওয়াশ করতে চাইতেছি আমি। তোমরা ফোন দিতে দেরি, বন্ধু বান্ধব ছুটা আসতে দেরি করে না, ঠিক না? আগেরটা বললাম না, ঠিক না? কারোর সাথে একটু লেগে গেল তো ফোন লাগায় দিল, দেখা গেল 20-50 জন হুমটা নিয়ে চলে আসছে আমার বন্ধুরে। কিন্তু একটা দিন আসবে কেউ তোমাকে মনে রাখবে না, কেউ তোমার খোঁজ নিবে না। এই মজমা দিয়ে আমি প্রমাণ দিতে পারি। সন্তানই যখন বাপকে স্মরণ রাখে না, এই মজমা একজনও নাই যে ডেলি বাপের জন্য 2 রাকাত নফল পড়ে। এই মজমা একজনও নাই। হুজুর রাগ হয়ে গেল, একজনই মজমায় নেই। অথচ বাপের দেওয়া জমিন দিয়া সে আজকে জমিদার, চাই 2 কাঠা হোক, চাই 1 কাঠা হোক। কার দেওয়া সম্পত্তি? কে দিছে? যুবক, রব্বে কাবার কসম, তোমার বাবা যদি যৌবন না মিটাইতো, বিলীন না করতো, রব্বে কাবার কসম তুমি কোনোদিন যৌবন পাইতে না।